ওয়েলকাম ফ্রেন্ডস, শান্তনু ঈশ্বর অ্যান্ড ফ্যামিলি ব্লগে আপনাদের আবার স্বাগত। আবার একটা তীর্থক্ষেত্র যাচ্ছি। গত বছর যেমন গেছিলাম কেদারনাথ বদ্রীনাথ ধাম, এই বছরও বেরোচ্ছি। ওই রকম এক ধাম না, তবে প্রসিদ্ধ জায়গা এবং 500 বছরের লড়াইয়ের পরে সেই মন্দির আমাদের হিন্দু সমাজের সনাতন ধর্মের কাছে এসছে। তো সেই জায়গায় যাচ্ছি, চলুন। আজকে হচ্ছে কি আপনার 7 ডিসেম্বর 2024। এক্স্যাক্টলি এখন ঘড়িতে টাইম হয়েছে 4:25। তো এখন বেরোচ্ছি, মাঝখানে আরও 2-3 জন উঠবে। তো চলুন, কথা হচ্ছে রাস্তায় গিয়ে। আমার পঙ্কিরাজও রেডি, দেখাচ্ছি আপনাদেরকে। এই পঙ্কিরাজ রেডি, এই আমার বাড়ির গ্যারেজ, আর ওই পিছনে রাস্তা। বিরাটি থেকে বেরোচ্ছি, দমদম বিরাটি। চলুন। 14 তারিখে ফিরবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তুমি এডিট করে তারপর বসাতে পারবে না এখানে? সামনেটা ধরো। 14 তারিখে ফিরবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। একটু বলছি কি, আর একটা যে ওই তুমি এডিট করে তারপর বসাতে পারবে না এখানে? বাইরে আছি তো, আমি পরে কথা বলবো। সামনেটা ধরো। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে একবার ফোন করো। ও যাও, আজকে যাবে। বলছি কি, আর একটা যে ওই গঙ্গাগড়ের যে বন্ধ করে দেবো? ওই পড়াশোনা দিচ্ছি। ওইটাতে পড়াশোনা। ডান দিকেরটা। ট্রেনে যেতে যেতে পাশ দিয়ে পড়ে। এরকম ভিডিও আমরা করেছিলাম পুরুলিয়াতে, বন্ধ করলাম। দারুণ লাগে। মনিদা, এদিকে কোনদিন এসছো তুমি? না, এই এই দিক দিয়ে গিয়ে তোপচাচ্ছি ওই নিচ দিয়ে। না ভাই, রাস্তাটা ঠিক ওইভাবে করেছে তো, আর ভালো লাগে। হেভি রাস্তা করেছে। হ্যাঁ, পড়াশোনা পাহাড়ের পাশ দিয়ে আমরা দিনে দিনেও ক্রস করেছি তো, ওই জন্য একদম কাছাকাছি কাশি বেশ বাদ দিয়েছি। স্টেশনই তো আছে বলো। এইটুকু স্ট্রেচ হেভি একদম, মানে এখন আসছে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন শান্তনু অ্যান্ড ফ্যামিলি ব্লগে। আজকে 8 ডিসেম্বর 2024। আমরা এই জাস্ট বারাণসী থেকে বেরিয়েছি, 50 কিলোমিটার মতো চলে এসেছি। একটা এই ধাবায় দাঁড়িয়ে আছি, একটু সকালে ব্রেকফাস্ট করবো বলে। তো ঠিক রাস্তাঘাট ফাঁকাই আছে, কোনো অসুবিধা নেই, রাস্তাও ভালো। একটা নতুন রাস্তা দিয়ে আসলাম বেনারসি এয়ারপোর্টের পাশ দিয়ে। ওটা বেনারসি রিং রোড বলছে। ওটা সিটিতে না ঢুকে সিটির বাইরে বের করে দিয়েছে। সিটির বাইরে দিয়ে বেরিয়ে এসে এই NH-31-এ কানেক্ট করে দিয়েছে। খুব ভালো রাস্তা, আরামসে চলে আসলাম। ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যেই আমরা প্রায় 50 কিলোমিটার ক্রস করে এসে এক জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে কি, নাগাপুরা বলে একটা জায়গা, বারাণসীর মধ্যেই, জাস্ট আউটার, একদম বারাণসীর আউটারে তো এসছি। তো আমরা আছি রাম মন্দির দর্শনে যাচ্ছি। দর্শন করে বেরোচ্ছি।
অযোধ্যা রাম মন্দির থেকে খুব সুন্দর দর্শন হলো, তো দারুণ লেগেছে, মানে এত সুন্দর দর্শন চিন্তাই করা যায় না। প্রচুর ভিড় হয়েছে আজকে। তো বেরোচ্ছি এখন, এই ঘড়িতে অলমোস্ট 6:30 বাজে। তো এখন আমরা এই দর্শন করে বেরোচ্ছি। আমরা এখন এসে উপস্থিত হয়েছি দশরথ মহল, যেখানে রাজা দশরথের ঘর ছিল, সেই দশরথ মহল। এই যে আমরা এসেছি এখন সুরজ নদীর তীরে। এখানে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম হয়, বাট আমরা আসতে একটু দেরি করাতেই শেষ হয়ে গেছে। 7টা থেকে হয়। তো আগামীকাল আমরা আবার যেহেতু এখানে আছি, কালকে আবার আসবো। আর এখান থেকে দেখছেন এই সব প্রদীপ ভাসাচ্ছে জলে, ভালো লাগছে, যার যার মানসিক আছে। এই সামনেটা ওদিকে চলে দেখি দেখা। এটা কিসকা বাড়ি? এটা কার বাড়ি? হ্যাঁ রেডি দে। চলেন ধর ধর, আমি একটু দিই। আজ দিই দাদাকে। इसलिए हम कोई की नहीं कहे, चाहे नहा के उठे थे तभी हम दीपक पकड़ा गई थी। कहीं माता जी को नहीं था। है, कहीं टका देने के लिए है नहीं, मतलब हम कहीं वही पैसा हमको दे दो फिर ले लो। আচ্ছা এই দাও এদিকে। এই সামনে লতা মঙ্গেশকর চক, ওই বিনাটা দেখা যাচ্ছে, এটাকে বলে লতা মঙ্গেশকর চক। ওই রাস্তা দিয়ে সোজা গিয়ে রাম মন্দির এবং হনুমান চটি। আমরা এই সুরাজ নদীর ক্যানেলের দিকে এসেছিলাম, এখান থেকে এখন এই আবার যাচ্ছি আমাদের হোমস্টের দিকে।